92% মুসলমানদের দেশে এসে ভারতের দাবেদারি তোমরা করছো, দেশে এসে ভারতের ইসকনের সেই সংগঠনের সম্প্রদায়ের পক্ষে তোমরা কাজ করে আমার মুসলিম ভাইদেরকে হত্যা করেছো। এর বিচার এই বাংলার জমিনে হতেই হবে, হতেই হবে, হতেই হবে। ইসকন নামক এই জঙ্গি সংগঠন এরা আমেরিকা থেকে, ভারত থেকে, বিধর্মীয় রাষ্ট্রগুলো থেকে বাংলাদেশের নাকের ডগায় এসে গত পতিত সরকারের দ্বারাও তারা এই দেশে মানুষকে হিংস্র থাবার তারা রেখে দিয়েছিল। এমনকি ওলামায়ে কেরামদেরকে যারা কষ্ট দিয়েছে, ওলামায়ে কেরামদেরকে যারা নির্বিচারে গুলি করেছে, হত্যা করেছে, যাদেরকে আয়না ঘরের মধ্যে বন্দি রেখেছে, এর পিছনে ইসকনদের দালালদের বড় একটি অবদান ছিল। ঠিক কিনা বলো মুসলমান? এমন কিছু ইয়াতিম লীগ সেই দিন তাদের সাথে, হিন্দুদের সাথে একত্রিত হয়ে তারাও সেই দিন জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলেছিল। বলি নাউজুবিল্লাহ। আমরা বাংলাদেশের মানুষ প্রায় 92% মুসলিম, আমরা মুসলমান, আমরা ঠিক কিনা বলেন? হিন্দু ভাইদের সংখ্যা হলো মাত্র 5%, বাকি অন্যান্য ধর্মাবলম্বী অন্যদের সংখ্যা রয়েছে, বাকি সংখ্যাগুলো। তো এত সংখ্যক মুসলিম থাকা সত্ত্বেও স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত, আজকে পর্যন্ত, এতগুলো বছর চলে যাওয়ার পরেও মুসলমানদের সংখ্যা এত, মুসলমানদের পরিধি, পরিব্যাপ্তি, শক্তি, সাহস, সামর্থ্য, ক্ষমতা এত কিছু থাকা সত্ত্বেও তবুও মুসলমানগণ সমস্ত অন্যান্য ধর্মের সমস্ত ভাইদের প্রতি সহানুভূতি, সহনশীলতা, সহমর্মিতা, ভ্রাতৃত্বের বন্ধন সবকিছু ঠিক রেখে, বজায় রেখে তারা চলছে। ঠিক কিনা বলেন? জোরে বলতে হবে কথা, ঠিক না ঠিক? গত 4 দিন আগে আপনাদের অবশ্যই জানা রয়েছে, পত্রিকায় এসেছে, টেলিভিশনে আমরা খবরে দেখেছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকে আমরা সবাই জানতে পেরেছি, চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আমার এক মুসলিম ভাইদেরকে, হিন্দু ভাইয়েরা যারা উগ্রপন্থী ইসকন এই সংগঠনের যারা পরিচিত লোক, তাদের দ্বারা আমাদের একজন মুসলিম ভাই, তার নাম হলো সাইফুল ইসলাম আলিফ, এই অ্যাডভোকেট ভাইটি কেন ইসকনদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, রাষ্ট্রপক্ষের কেন দাঁড়িয়েছে, কেন সে মুসলমানদের পক্ষ হয়েছে, এই কারণে তাকে আলাদা প্রাঙ্গণে, তাকে দিনের বেলায় দ্বিপ্রহরে সমস্ত মানুষের সামনে, সিসি ক্যামেরার সামনে, এমনকি প্রশাসনের সবার সামনে নাকের ডগায় বসে জবাই করে দিনের বেলা তাকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করে এটা বলতে চাই, তাদেরকে হুঁশিয়ারি করে জানিয়ে দিতে চাই, এটা বাংলাদেশ মুসলমানদের দেশ। এই বাংলাদেশ স্বাধীনতার পিছনে মুসলমানদের অবদান, আলেমদের অবদান, সর্বশ্রেণীর সকল মানুষের অবদান ছিল। ঠিক কিনা বলেন? 92% মুসলমানদের দেশে এসে ভারতের দাবেদারি তোমরা করছো, দেশে এসে ভারতের ইসকনের সেই সংগঠনের সম্প্রদায়ের পক্ষে তোমরা কাজ করে আমার মুসলিম ভাইদেরকে হত্যা করেছো। এর বিচার এই বাংলার জমিনে হতেই হবে, হতেই হবে, হতেই হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, কোরআন আমাদেরকে মেসেজ দিয়েছে সূরাতুল মায়েদায়। আল্লাহ বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ। কেউ যদি বিশ্বের কোনো একজন মানুষকে হত্যা করলো, একটা প্রাণীকে হত্যা করলো, সে যেই ধর্মের, যেই গোষ্ঠীর মানুষ হোক না কেন, সে যেন সকল মানুষকে হত্যা করেছে। কথা বলেছেন আল্লাহ। কে বলেছেন? জোরে বলতে হবে, কে বলেছেন? এখানে আল্লাহ মুসলমানদের কথা বলেননি, বলেননি যে আপনার কোনো প্রতিবেশীর মানুষের কথা, বলেছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন। অন্যায় ভাবে যদি আপনি কোনো মুসলিমকে, কোনো মানুষকে আপনি হত্যা করেন, ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ, যেন সকল মানুষকে আপনি মারলেন, এটাই হবে তার ফতোয়া। এই ফরমান দিয়েছেন আল্লাহ। এত চমৎকার করে কোনো কথা এর আগের কোনো কিতাবগুলোতে কিংবা পৃথিবীর কোনো ধর্মীয় গ্রন্থে এমন কথা আছে বলতে আমরা জানি না। প্রিয় সুধী, তোমাদের ধর্মে আছে জীব হত্যা মহাপাপ, অথচ একজন মুসলমানদেরকে, নিরপরাধ মুসলমান, কেন সে তাদের বিরুদ্ধে কেন সে দাঁড়ালো, কেন তাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের কাছে তিনি কেন দাঁড়ালেন? তাদের চিন্ময় কৃষ্ণ দাস অপরাধ করেছে। কি অপরাধ সে করেছে? সে এমন এক অপরাধ করেছে, বলৎকার করেছে, এমন কি সে এই দেশে দাঙ্গামা বাজার জন্য, হাঙ্গামা বাজানোর জন্য, ঝগড়া বাজানোর জন্য উগ্রবাদী কিছু মতবাদ সে ইতিমধ্যে তৈরি করেছে, কথা বলেছে, মানুষের মধ্যে ঝগড়া বিবাদ একটা বিশাল তরু সে লাগিয়ে দিয়েছে।
তাকে রাষ্ট্রপক্ষের এই দেশের সার্বভৌমত্ব রক্ষা যারা প্রহরী তারা তাকে গ্রেফতার করেছে। মুসলমানরা গ্রেফতার করেছে এমন তো নয়, কোন বিএনপির ভাইয়েরা গ্রেফতার করেছে বিষয়টি তেমন নয়, কিংবা জামাত ইসলামের পক্ষ থেকে কেউ তাদেরকে আটকিয়েছে বিষয়টি এমন নয়, বরং এয়ারপোর্ট থেকে তাকে পালিয়ে যাওয়ার সেই সময় তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে কে তার বিরুদ্ধে এটা তারা লক্ষ্য করেছিল, এমনকি একটি সময় এসে কেন সে করলো, এই জন্য আদালত প্রাঙ্গণে কাজ করলো। সম্মানিত সুধী, আমরা আজকের এই মাহফিল থেকে, প্রথম দিনের সমাপনী অধিবেশন থেকে আমরা সকল ইস্কনের কর্মীদেরকে হুঁশিয়ারি করে জানিয়ে দিতে চাই, এই 92% মুসলমানদের দেশে যদি মুসলমানরা তোমাদের প্রতি সহানুভূতি না দেখাতো, কোরআন সুন্নাহর আলোকে যদি তোমাদেরকে সম্প্রীতি দেখাতে না পারতো, তাহলে তোমরা এই 48 বছর না, 48 দিন 48 ঘন্টাও এই বাংলাদেশে টিকতে তোমরা পারতে না। ঠিক কিনা বলেন?